সিটি কমপ্লেক্সের যে রাস্তাটা সেই রাস্তার মাঝখানে আমি দাঁড়িয়ে আছি। দেখেন বাজার সংলগ্ন আনন্দবাজার। বিশাল বৃষ্টি হচ্ছে, দেখেন প্রচুর বৃষ্টি রাস্তার দিয়ে বয়ে যাচ্ছে। এ দেখেন, আপনারা না দেখলে বিশ্বাস করবেন না, অনেক বৃষ্টি হচ্ছে আমাদের এই বাজারে। আসলেও দেখার মতো বা বোঝার মতো, প্রচুর বৃষ্টি। দেখেন বৃষ্টির কোনো শেষ নেই। আসলে কি বলবো, দেখেন দোকানদাররা সব বসে বসে আছে। অনেক বৃষ্টি হচ্ছে বাজারে। প্রচুর বৃষ্টির কারণে দেখেন এই যে মানুষজন একদমই নীরব মেরে গেছে। আমাদের বাজারে অনেক বৃষ্টি। যাই হোক, এই সেই রোড, এই রাস্তা দিয়ে চলে গেছে আপনার সেই বিশাল সিন্ধু রচিত মীর মোশাররফ হোসেন স্মৃতি কেন্দ্র। সেখান থেকে চলে গেছে বহরপুর হয়ে রাজবাড়ি। দেখেন প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি, অনেক অনেক বৃষ্টি, অনেক বৃষ্টি হচ্ছে। দেখেন আমি দেখাই, আপনাদের এর আগেও দেখাইছিলাম যে রাস্তার উপরে পানি বাঁধে, সেই রাস্তার উপরে দেখেন এই যে বন্যার মতো পানি চলে যাচ্ছে। প্রচুর পানি, দেখেন এই যে পানির অবস্থা। আসলে দেখেন আসলে প্রচুর পানি বা প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, অনেক বৃষ্টি। দেখেন এই যে দোকানে বসে আছে আমার সব দোকানদাররা, এই যে কোনো কাস্টমার বলতে নাই, তারপরেও তারা বসে বসে আছে। কেউ চা খাচ্ছে, কেউ পান খাচ্ছে। কি করবে, প্রচুর বৃষ্টি হচ্ছে, অসাধারণ বৃষ্টি। দেখেন প্রচুর বৃষ্টি হচ্ছে। দেখেন এই যে দোকানে বসে আছে, দোকানদারের কাছ থেকে কিছু সাক্ষাৎকার নেই। উনি আসলে সাক্ষাৎকার দিতে ডরায়, এই জন্য উনি সাক্ষাৎকার দেবেন না। যাই হোক, দেখেন এই যে আমার আর একটা মামা আছে, আমি তার কাছে বলতেছি, আচ্ছা মামা, এই বৃষ্টিতে কি আপনাদেরকে কোনো ক্ষতি হবে না লাভ হবে? ক্ষতি হবে, অনেক ক্ষতি হবে। কিসের ক্ষতি হবে? কিসের ক্ষতি হবে? যে পাট মাঠ ধোয়াতে পারতেছে না। মীর মোশাররফ হোসেন সড়ক যে রয়েছে তাতে মোটামুটি ধরেন 8 কিলোমিটার হাঁটু পানি হওয়া থাকে। এতে চলাচলের অসুযোগ রয়েছে, এটা দেখার কেউ নাই। এই জন্য উপরের যে কর্মকর্তারা আছেন তাকে দৃষ্টি আকর্ষণ করছে। দেখেন আসলে খুবই দুঃখজনক কথা, বিশাল সিন্ধু রচিত মীর মোশাররফ হোসেন স্মৃতি কেন্দ্র যে রোডটা, এই রোডের উপরে একটু বৃষ্টি নামলে পারে দেখেন অনেক পানি বেঁধে থাকে, মানুষ যাওয়ার সমস্যা হয়, দোকানের ভিতর দিয়ে ঘুরে ঘুরে যায়। এই জন্য উনি এই রাস্তার জন্য আসলে একটা আবেগ প্রসঙ্গ কিছু বললেন উপরের কর্মকর্তাদেরকে। যাই হোক, আপনারা যে যেখানেই আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।